नमस्कार बंधुरा रीना रंधनशालाय आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेरके बानिये देखाबो चिकेन तंदुरी। खूब सहजेई किन्तु घरोया किछु उपकरण दिएई आमी एई तंदुरीटा बानिয়েছি আর এটাকে কিন্তু আমি এয়ার ফ্রায়ারে তৈরি করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। দেখুন তার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আমি চিকেনের ড্রামস্টিক নিয়েছি। আর চিকেনের মধ্যে কিন্তু আমি এরকম কাটমার্ক লাগিয়ে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে ঢোকে। দেখুন প্রত্যেকটা চিকেনের গায়ে এরকম কাটমার্ক লাগিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি 100 গ্রাম টক দই। আর টক দইটাকে কিন্তু আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার দইটাকে একটা পাত নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, এখানে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ তন্দুরি মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন আর লঙ্কা বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সরষের তেল দিয়ে এবার সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো রকম কোনো দলা না থাকে আর দইটাও যাতে খুব ভালোভাবে মিশে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চিকেনের পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মশলা মাখিয়ে নিচ্ছি। আর যে এই কাটমার্কগুলো আছে তার মধ্যে কিন্তু এইভাবে আমি মশলাগুলো কিন্তু ভরে ভরে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেশনে রেখে দিলাম। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, চিকেনটা কিন্তু ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার এয়ার ফ্রায়ারটার মধ্যে আমি হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন তেল ব্রাশ করে দিয়েছি। এবার আমি এয়ার ফ্রায়ারটাকে 5 মিনিটের জন্য ফ্রি হিটে দিয়ে দিলাম। দেখুন এটাকে ফ্রি হিট করে নিয়ে বার করে নিয়ে এসেছি। এবার আমি এর মধ্যে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি আর খুব সাবধানে দিয়েছি। এবার উপর থেকে আমি অল্প অল্প করে মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। এবার বাকি যে মশলাটা আছে মাঝে আরেকবার আমি দেব, দিয়ে এবার আমি এয়ার ফ্রায়ারটাকে অন করে দিচ্ছি। দেখুন এরকম চিকেনের অপশানে গিয়ে এটাকে আমি 25 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে হতে দিয়েছিলাম। আর মাঝে দেখুন 12 মিনিট থাকতে এটাকে আমি একবার অফ করে দিয়েছি, দিয়ে বার করে নিয়ে এসেছি। দেখুন একটা দিক কিন্তু হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু উল্টে দিলাম, উল্টে দিয়ে বাকি যে মশলাটা ছিল এবার অপর দিকটায় আমি সেগুলোকে একটা চামচের সাহায্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটা যেটুকু টাইম বাকি ছিল আবার এটাকে অন করে দিয়েছি। দেখুন এবার বার করে নিয়ে এসেছি, হয়ে গেছে আমাদের চিকেন তন্দুরি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখুন ঠিক এইভাবে আমি একটু শসা আর পেঁয়াজের সঙ্গে সার্ভ করে দিয়েছি। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।